হ্যালো গাইস, মুনি এবার হাই করো। মুনি এবার হাই কর। হাই। হ্যালো গাইস, রানি একবার হাই করো। এই আমার সেই একটা নতুন নতুন একটা মেয়ে ব্লগ করছে, বলছে কেমন করে গাইস বলছে। আমার ছেলে একা একাই যাচ্ছে। ননি ছুটবে না, আস্তে আস্তে যাবে আমার সাথে, ঠিক আছে? মুখটা দেখ না বাবা তাকাও, একবার তাকাও। চললুম পুজো দিতে এখানে আমি, আর এই হচ্ছে আমার ছোনা পাপা। আমার ছোনা পাপা বলে আমরা পুজো দেখতে যাচ্ছি। চলো আগে ঠাকুরতলায় যাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি রোদ ভাই সাহেব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটার টপিক হচ্ছে আমাদের এখানে শীতলা পূজা। তো শীতলা পূজা উপলক্ষে আমরা ঠাকুরতলায় যাচ্ছি এখন। তো সকাল থেকে মানে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি, তো এখন চলেছি ঠাকুরতলায়। বাট ভীষণ রোদ। এখানে আমি আছি, আমার বোন আছে, এখানে এই যে সোনা বাবা আছে, তার মামা আছে, এটা তার দিদু, ওটা ওর দিদু নয়, ওটা আমার দিদু, ওটা ওর বড় মা। তো চলো এখন ঠাকুরতলায় যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেখানে মানে ঠাকুরটা না আমাদের ভীষণই জাগ্রত বলে প্রত্যেকেই, যে আমাদের শীতলা ভীষণই জাগ্রত। তো চলো সেখানে আজকে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত ভিড় হয় মানে দাঁড়ানোর জায়গা নেই, ভীষণ ব্যান্ড পার্টি বাজছে শুনতে পাওয়া যাচ্ছে এখন থেকে। অলরেডি মানুষের ভিড় যা জমা হয়েছে, জায়গা পাবো বলে মনে হচ্ছে না। তো চলো সেখানে যাই। আর অনেক বলি হয়, মানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো আগে সেখানে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠাকুরতলায় চলে এসেছি, ভিতরে ঢুকে গেছি, আর দেখো শুধু ভিড়টা জাস্ট দেখো একবার। সো ফাইনালি আমরা ঠাকুরতলায় পৌঁছে গিয়েছি, আর ঠাকুরতলাটার চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এতটা ভিড় হয়েছে, এত পরিমাণে লোক জড়ো হয়েছে, মানে সেখানে দাঁড়ানোর জায়গা নেই। আমাদের যেতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গিয়েছিল, মানে সোনা পাপাকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর গিয়েছি, ওই জন্য জাস্ট একটুখানি লেট হয়ে গেছে। তারই মধ্যে এত লোক জড়ো হয়ে গিয়েছে, মানে এত মানুষ এসেছে এই পুজোটা দেখতে। কারণ সবাই বলে, মানে আমাদের ঠাম্মা দাদুদের মুখ থেকে শোনা নাকি এই মা শীতলা ভীষণই জাগ্রত। তার জন্য এই মায়ের পুজোতে প্রত্যেকটা মানুষ আসে, প্রত্যেকটা মানুষের ঘর থেকে প্রত্যেকটা মানুষই আসে বাড়ি ফাঁকা করে এই মায়ের পুজো দেখার জন্য। তারপরে এখনও তো অনেক কিছু দেখা বাকি আছে, জাস্ট দেখতে থাকো আর মজা নিতে থাকো। আমাদের এই মা শীতলার মন্দিরে কমপক্ষে নানা করে 25 থেকে 30টা বলি হয়। আমরা যেই সময় ঠাকুরতলায় পৌঁছেছিলাম এইবারে 6টা বলি হয়ে গিয়েছিল, আর এখনও 10টা বলি বাকি ছিল। সব তোমাদেরকে তুলে ধরতে পারিনি, বাট যেইটুকু ধরতে পেরেছি এত ভিড়ভাট্টার মধ্যে সেইটুকুই তোমাদেরকে দেখালাম। আর যেই চাতালটায় বলিটা হচ্ছে সেখানটা দেখো এতটা পরিমাণে রক্ত জড়ো হয়েছে, মানুষ দাঁড়িয়ে আছে পা স্লিপ করে পড়ে যাবে, এতটা পরিমাণে রক্ত জড়ো হয়েছে। কারণ 6টা বলি হয়ে গেছে, এখনও 10টা মতো বাকি ছিল। আর মায়ের মুখটা দেখো তো, মায়ের মুখটা যেন মায়ায় ভরা। মায়ের মুখটা দেখলেই যেন সমস্ত দুঃখ কষ্ট কোথায় যেন হারিয়ে যায়, তাই না? মায়ের মুখ দেখলে যেন মনে হবে পৃথিবীর সমস্ত সুখ তোমার কোলে এনে ঢেলে দেবে এই মা। তো চলো এবার একটু মেলায় ঘোরার পালা। এবার একটু মেলায় ঘুরবো, সোনা বাবার জন্য কিছু একটা কেনাকাটা করব, তারপরে বাড়ি চলে যাব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। A few moments later. তো পুজো টুজো সমস্ত কিছু কাটিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি।
মানে তার আগে তোমাদের সঙ্গে দেখা করা হয়নি পুজোর মাঝখানে, এত ভিড়ে ওখানে আর ভিডিও দিতে পারিনি। তো তারপরে বিকেল টাইমটা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তারপরে এখন সোনা বাবার জন্য মেলা থেকে একটা জাস্ট সেই ফু দিয়া বেলুন নিয়েছিলাম, সেইটা নিয়ে পড়েছে এখন। চলো কি করছে তোমাদেরকে দেখাই। মানে ওই বেলুনটা পেয়েও এতটা খুশি হয়েছে, মানে বলা যাবে না ও যে কি করছে বেলুনটাকে নিয়ে। চলো তোমাদেরকে দেখাই। কি দারুণ লাগছে দেখতে। বাবান তাকাও, বাবান তোমার ভালো লাগছে? এটা বাড়ির বাইরে ছিল, তাই একটু অন্ধকার ছিল, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না। আমার কি হয়েছে বলো, কি হয়েছে? যা দিয়ে যা ননু ঠাকুর বলো, ননু ঠাকুরকে কি বলতে হয়? বলতে ঠাকুর পাপাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো।